নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। হালকা হালকা শীতের হাওয়া শুরু হয়ে গেছে। সর্দি জ্বর থেকে সেরে ওঠার পর অনেকেরই মুখের স্বাদ চলে যায়, অরুচি আসে। একবার এইভাবে ম্যাকারনি স্যুপ বানিয়ে দেখুন। এই মরশুমে মুখের স্বাদও বদল করবে আর খেতেও বেশ টেস্টি লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে 2 জন ব্যক্তির জন্য ম্যাকারনি স্যুপ তৈরি করব। তার জন্য এখানে টমেটো নিয়েছি একটা আর পেঁয়াজ নিয়েছি একটা। টমেটোকে এইভাবে বড় বড় করে কেটে নিলাম আর পেঁয়াজটাকেও একই রকমভাবে কেটে নিতে হবে। এখানে অর্ধেক গাজর, 10টা ফ্রেঞ্চ বিনস আর একটা ক্যাপসিকামকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। এইভাবে খুব ফাইনলি চপ করে নিলাম। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতন জল গরম করে নিয়েছি, সামান্য লবণ দিয়ে দিলাম। জল গরম হয়ে গেছে, এবার 2 কাপ ম্যাকারনি পাস্তা দিয়ে দিলাম। জোর আঁচে রেখেই 5 মিনিটের জন্য ফুটিয়ে সিদ্ধ করে নেব। সময়ের তারতম্য হতে পারে, বারে বারে চেক করে নিতে হবে কতটা সিদ্ধ হলো। 2 চামচ তেল দিয়ে দিলাম যাতে পাস্তাগুলো আটকে না যায় আর একদম ঝরঝরে তৈরি হয়। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে তুলে নেব। আবারও পরিমাণ মতন জল গরম করে নিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম। এই কাটা টমেটো আর পেঁয়াজের টুকরোগুলোকে গরম জলে দিয়ে দিলাম। জোর আঁচে 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। মোটামুটি যখন টমেটোর খোসাগুলো আলাদা হতে শুরু করবে আর পেঁয়াজ নরম হয়ে স্বচ্ছ হয়ে যাবে, আঁচটা বন্ধ করে দিতে হবে আর জল ঝরিয়ে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর বেটে নিতে হবে। এই দেখুন পেস্ট করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম মাখন আর সামান্য করে রিফাইন্ড অয়েল। জোর আঁচ রেখেই ভেজে নেব কুচানো রসুন, কুচানো আদা। 1 মিনিট মতন ভাজার পর এই কুচানো সবজিগুলো দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিলাম আর একটু ভেজে নেব যাতে সবজির কাঁচা ভাবটা চলে যায়। এবার এই টমেটো আর পেঁয়াজের যে পিউরিটা তৈরি করলাম দিয়ে দিলাম। লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। খুব সামান্য করে সুইট কর্ন দিলাম, এটা পুরোপুরি অপশনাল, হাতের কাছে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার দিয়ে দিলাম 1 গ্লাস জল। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও 1 গ্লাস জল দিয়ে দিলাম। সুতরাং টোটাল 2 গ্লাস জলের ব্যবহার করেছি। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ অরিগানো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। অরিগানো এখানে অপশনাল। এবার বয়েলড পাস্তা দিয়ে দিলাম। জোর আঁচে রেখেই 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। 1 চামচ কর্নফ্লাওয়ার পাউডার সামান্য জলে গুলে দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ার পাউডার ছাড়াও বানানো যাবে, কিন্তু কর্নফ্লাওয়ার পাউডার দিলে একদম রেস্টুরেন্টের মতন স্যুপ তৈরি হবে। এবার আঁচটা বন্ধ করে দিলাম। দিয়ে দিলাম আধখানা পাতিলেবুর রস। এতে একটা চটপটা স্বাদ আসবে আর খেতেও দারুণ লাগবে। তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতন ম্যাকারনি পাস্তা স্যুপ। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। এছাড়া যারা ডায়েট করছেন তারাও এই স্যুপ খেতে পারবেন। খুব সুন্দর টেস্টি খেতে হয়। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।